হ্যালো, কে কথা বলছেন? হ্যালো। হ্যাঁ, আমি রামকৃষ্ণ চক্রবর্তী বলছি। আচ্ছা, রামকৃষ্ণ চক্রবর্তী কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। আমি নদী। ফোন করেছিলাম আজকে বিকালে হ্যাঁ, আপনাকে। হ্যাঁ বলুন। আমি আজকে বিকালে আপনাকে ফোন করেছিলাম, তখন মানে ওই ডাউট ছিল সেগুলো আপনাকে জিজ্ঞাসা করার জন্য। আচ্ছা আচ্ছা, নদিয়া কোথা কোথা থেকে বলছেন? আমি মানে আমি গ্রাম বলতে চাইছি না, আমি নদিয়া থেকে বলছি, মানে ওখানে আমি থেকে পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পরে হ্যাঁ, এবার বলুন, কি বলছেন বলুন। হ্যাঁ, আচ্ছা। এই যে আপনি একটা অনুষ্ঠানেতে বলছিলেন যে সরস্বতী উনি দেবী নন, একটা নদীর নাম, মানে এটা কতটা যুক্তিপূর্ণ যদি একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, আপনার কলটা কিন্তু আমি অটোমেটিক রেকর্ডিং করছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে তো? ঠিক আছে, আমিও রেকর্ডিং করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করুন না, কেন করবেন না? This call is now being recorded. আচ্ছা, আপনি ধর্মগ্রন্থগুলো পড়েছেন? না, আমি একজন ছাত্র, তো সব তো বই পড়া উচিত মানে সম্ভব হয়নি তো। আচ্ছা, যাই হোক, আপনি হুম, আমার এই কথাটা কোথা থেকে শুনেছেন বলুন? আমি ইউটিউব থেকে শুনেছি। ইউটিউব থেকে শুনেছেন? সেখানে রেফারেন্স দেওয়া নেই? না, ওই রেফারেন্স বলতে তখন আপনি তখন বলছিলেন সেটা আমি শুনেছিলাম, এবারে অত মানে ইয়ে দেখিনি যে কি হিসেবে রেফারেন্স দিয়েছেন কিনা ওখানেতে। আমাদের প্রত্যেকটা বক্তব্য হুম উইদাউট রেফারেন্সে আমরা ছাড়ি না। হুম হুম হুম। কেমন? আমরা হ্যাঁ। স্টেজে দাঁড়িয়ে রেফারেন্স দিয়েই কথা বলি হুম যে হুম এটা কোন বইয়ে লেখা আছে আর কোত্থেকে আমরা পেলাম। হুম হুম হুম। হ্যাঁ, যেটা যেখান থেকে পেয়েছেন ওখানে দেখুন, দেখলে রেফারেন্স সহকারে পেয়ে যাবেন। না, আচ্ছা, এবার বিভিন্ন বইয়ে তো বিভিন্ন মতবাদের লেখা থাকে, তো সেক্ষেত্রে তো অনেক রকম ইয়ে হয়। তো মতবাদের আপনি জন্য তাহলে দায়ী কারা? মতবাদের জন্য দায়ী হচ্ছে যারা গ্রন্থটা লিখছেন, বা যে একদম মূল যে ঠিক। গ্রন্থ আছে খুব সেটাকে সুন্দর কথা। অনুসরণ করে যারা লিখছে, সেটা হতে পারে। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। এর জন্য দায়ী হচ্ছে যারা এই গ্রন্থগুলো লিখছে। হুম কেমন? এর জন্য না তো আপনি দায়ী, না তো হুম। আমি দায়ী। মানে ব্যাখ্যাকার যারা করছে তাদের তাদের ভুল হতে পারে। এবার মেন যে গ্রন্থ, হুম। সেখানে তো ভুল হয় না। আর আর একটা জায়গায় আপনি বলেছেন যে এই যে একটা যে একটা করে ধর্ম। একটা একটা করে শেষ হোক, কেমন? হ্যাঁ 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 একটা একটা করে শেষ করি আমরা। হ্যাঁ। এটা মহাভারতে উল্লেখ আছে হুম যে সরস্বতী একটা নদের স্রোতের নাম। হুম এটা কোনো দেবী মূর্তি নয়। হুম এটা মহাভারতের কথা। হুম হুম এটা অন্য কোনো গ্রন্থের পরে আসবো আমরা। ঠিক? হুম হুম। এবার সেই মহাভারতে যদি কোনো বিষয়ে ভুল লেখা থাকে তার জন্য দায়ী কি যে ব্যক্তি কথাটা বলছে সে তার জন্য দায়ী সে? নিশ্চয়ই নয়। হুম তার জন্য দায়ী যে মহাভারতটা লিখেছে। হুম। এখন কাকে বলার দরকার কথাগুলো? আচ্ছা, বোঝাতে পারলাম? মহাভারতে। বোঝাতে আচ্ছা, পারলাম আমি। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার বলুন, নেক্সট বলুন। আচ্ছা, আমরা যে এই ধরুন মানে গ্রন্থ পাঠের আগে সরস্বতী দেবীকে প্রণাম করি, হুম। তো এগুলো কি মানে মিথ্যা? সেটা মানে আমরা কি আপনার ভুল আস্থা। করছি? সেটা আপনার আস্থা। দেখুন, কেউ কারোর আস্থাতে হস্তক্ষেপ করতে পারে না। কেমন? হুম হুম সে যে কোনো কাজ করার আগে কেউ বাবাকে প্রণাম করে, মাকে প্রণাম করে, কেউ গুরুদেবকে প্রণাম করে, কেউ তার হুম কাল্পনিক ঈশ্বরকে প্রণাম করে। যে যার একটা মত। ও দিয়ে হুম তো হুম কোনো মতবাদ নেই। হুম 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 ওটা ব্যক্তিগত মত। হুম। তা এবার ধরুন বিভিন্ন জায়গাতে ধরুন এই যে মানে যেমন ধরুন আপনি লঘু সিদ্ধান্ত কৌমুদী যদি দেখেন, নত্বা সরস্বতীম দেবীম শুদ্ধাম গুণ্যাম করোম্যহম পাণিনীয় প্রবেশায়ার্থ সিদ্ধান্ত কৌমুদী। তো এইখানেতে দেখুন বরদারাচার্য উনি মানে লিখেছেন, তো উনিও তো ধরুন একজন পাণিনির শিষ্য, উনিও মানে সেখানে একজন মানে মানে শাস্ত্রীয় একটা ব্যক্তি বলুন, তো তিনিও তো মানে দেবী হিসেবে তাকে তো স্বীকার করছেন। এবারে তো সেটার ক্ষেত্রে কি বলবেন? আমি তো আপনাকে এক কথায় বলে দিলাম, এক কথায় আপনার বুঝিয়ে দিয়েছি। হুম আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে আমার মজা আসবে। আপনি হুম পাণিনির বিষয়টা যখন তুললেন, হুম। পাণিনির জন্মস্থান কোথায় একটু বলুন?
পানিনির জন্মস্থান আমরা যদি ভৌগোলিক অঞ্চল হিসেবে দেখি, এখন সেটা হচ্ছে পাকিস্তানের কোনো একটা গ্রামে। তো গ্রামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, তা আপনি এটা কোন গ্রন্থ থেকে পেয়েছেন যে পাকিস্তানের কোনো একটা গ্রামে? এই এই মানে এটা আমি পেয়েছি। আহ, আপনাকে কি বলবো, এটার যদি নাম বলি, মানে একটা নেটের একটা সিলেবাসে ওখানেতে আছে, যে বইটার নাম আমি বলে দিচ্ছি। সংস্কৃত প্রতিস্পর্ধা প্রকাশ একটা গ্রন্থের নাম। তো হুম। ওইখানেতে মানে ঠিক আছে, আছে। আচ্ছা আচ্ছা, আমার বোঝা হয়ে গেছে হ্যাঁ। আমার। হুম হুম পানিনি যেখান থেকে পড়াশুনো করেছিলেন, হুম শিক্ষা তো অর্জন করেছেন, হুম হুম বা পানিনি যেখানে লেখাপড়া শেখাতেন, হুম। যদি একটু আমায় বলতেন। না, আমি যে বিষয়টা বলতে চাইছি ওটা তো একটা মানে ইতিহাসমূলক একটা ব্যাপার। আমি আপনার কথা বিভিন্ন। পরে আসবো, আমি আপনাকে হ্যাঁ। একটা কথা জিজ্ঞাসা করেছি। হুম হুম। পানিনি তার উপবর্ষ তার বিদ্যার্জন, হচ্ছে গুরু। উনি উপবর্ষ হচ্ছে তার গুরু। তো তখন ভারতের ভৌগোলিক অঞ্চলটা হয়তো মানে। না 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 না, আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা নয়। আমি হুম জানতে চেয়েছি হুম তিনি কোত্থেকে লেখাপড়াটা শিখেছেন আর কোথায় হুম। লেখাপড়াটা শেখাতেন। না, সেটা আমার জানা নেই। সেটা আমি বলছি যে উনি যে ওখানেতে যে ধরুন প্রণাম করছেন, তো উনি তো দেবী হিসেবেই আমি প্রণাম করছেন, তো আমি উনি। এখানে পরে আসবো কিন্তু। না না, পরে আমি যে মেন যে আমি কোশ্চেনটা করেছি আপনি আমি সেটা আপনাকে বলুন। আমি আপনাকে বলেছি, এক কথায় কিন্তু ওর উত্তর দিয়ে দিয়েছি, যে কে কাকে দেবী ভাববে, কে কাকে দেবতা ভাববে, ওটা একটা ব্যক্তিগত ব্যাপার, তার তার তাহলে আপনি ব্যক্তিগত রায়। দেখুন একটা, তাহলে একটা বিষয়কে আপনি এইভাবে তো বলাটা উচিত হয় না। আমার তো মন বলে দেখুন, বিভিন্ন তার সবাই দেবী হিসেবে, এবার ধরুন আমি বলছি, যেমন ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আমি কেউ দেখুন ছল দেখুন কপট শুনুন হিসেবে ধরছে। শুনুন শুনুন শুনে নিন। হ্যাঁ হ্যাঁ গুলিয়ে ফেললে হবে না কিন্তু। আমি হ্যাঁ বলুন। প্রথমেই বলেছি, আপনি আমাকে হ্যাঁ বলেছেন যে হ্যাঁ। তাকে কি আমরা দেবী হিসেবে মেনে কি অন্যায় করছি? হুম এক কথায় আপনার উত্তর দিয়ে দিয়েছি। হুম আপনি পাণিনিতে চলে গেলেন, কৌমুদীতে চলে গেলেন। আমি জাস্ট হুম জানতে চাইলাম যে হুম হুম পাণিনির বিষয়ে আপনার নলেজ কতটুকু। ঠিক সেখানে হুম আপনি না বলে দিয়েছেন। হুম। মানে আমার অতটা অতটা আমার হ্যাঁ হ্যাঁ নলেজ হ্যাঁ, নেই। এক কথায় হয়ে গেছে, এক কথায় হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ তাহলে এরপরে কিন্তু আর কোনো কথা থাকে না। যেখানে আমি বললাম হুম যে এটা কারোর ব্যক্তিগত ব্যাপার, যে সে কাকে দেবী হুম ভাববে, বা কাকে দেবতা ভাববে। মানুষ হুম গাছকে দেবতা ভেবে তাকেও শাড়ি পরাচ্ছে, পরায় নাকি? হুম 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 হুম। যখন করোনা সমস্যা এলো, করোনার নামেও দেবী বের করেছে মানুষ। সেটা হ্যাঁ তার ব্যক্তিগত ব্যাপার, নিজের নিজের আস্থা। হ্যাঁ কেমন? হ্যাঁ। তো সেখানে তো বলা যাবে না যে আপনি করতে পারবেন না, হুম হুম। এটা কেউ বলতে পারে না। না, আপনি আপনি যে টকটা দিয়েছেন, তো সেখানে আপনি বলেই দিয়েছেন যে সরস্বতী কোনো দেবী নয়, সে একটা নদীর নাম। তো আপনি তো এটাও তো একটা সার্বিকভাবে সবাইকে যাতে স্বীকার করে, সেই ক্ষেত্রে আপনি তো বললেন। না আপনি না যদি না না বলতেন না যে না, ভুল বিভিন্ন জায়গাতে। ধারণা, ভুল হচ্ছে আপনার। না, এরকম কিন্তু আপনি আমি তো বলিনি। এইটাই। না না, এইটাই তো আপনি বলেছেন, আমি যেটা না যা না না, শুনলাম। আপনি ভুল শুনেছেন। আবার আপনি ভিডিওটা শুনবেন। ওখানে বলা আছে সরস্বতী কোনো দেবী না, হুম কোনো প্রতিমা মূর্তি না। হুম যেভাবে আমরা জানি, হুম যেভাবে বেশিরভাগ মানুষ জানে, হুম সরস্বতী মহাভারতে উল্লেখ আছে একটা নদীর নাম, একটা হুম স্রোতের নাম। হুম পাঞ্জাব আম্বালা পর্যন্ত এসছে। হুম। ঠিক এই বলা আছে। হ্যাঁ হ্যাঁ। এবার এবারে আপনারা এবারে মানবেন না, বা আপনারা পূজা করবেন না, এরকম কোনো প্রতিবন্ধ লাগানো নেই। হ্যাঁ, प्रतिबंध हम भी नहीं लगाते हैं। দেখুন দেখুন, আমরা যেটা সবাই একটা জনসমক্ষ একটা মানে তাকে বিদ্যার দেবী এমনকি সমস্ত হ্যাঁ, মানতে প্রতিষ্ঠানে পারে, থেকে অবশ্যই মানতে পারে। তাকেই করছে। এই তো তো আমি এইটা। এই যে আমি প্রোগ্রাম করছি, হ্যাঁ। রাস্তায় যেতে যেতে হাজারো মানুষকে আমি চাঁদা দিয়েছি। কেমন? হুম হুম হুগলির সাইডে হার একটা মোড়ে আপনার চাঁদা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। হুম ঠিক, বাচ্চারা, ছোট হুম ছোট বাচ্চারা দাঁড়িয়ে থাকে। হুম তা সেখানে আমরা চাঁদা দিতে দিতে গেছি। অসুবিধা হুম কি আছে? সেটা তার আস্থা। হুম। আমি তো তাকে বলতে পারি না যে তুমি পূজা করো না, আমি চাঁদা দেবো না। না, আপনি যেটা বললেন যে সবাই যেটা ভাবে একটা প্রতিমা মূর্তি হিসেবে ভাবে, সেটা হচ্ছে নয়, তাহলে সেটা কেন হবে না কেন? সে তো তারা তো নিজেরা সেক্ষেত্রে স্বীকার করেছে বিভিন্ন হ্যাঁ, মুনি করুক না, ঋষিদের। করুক না, হ্যাঁ, তো অসুবিধা কি প্রবলেম আছে? তো কিছু নেই। হ্যাঁ, আমি তো সেটা একবারও বলিনি যে আপনারা হ্যাঁ স্বীকার করছেন সেটা সমস্যা আছে, এটা কি বলা হয়েছে? একবারও হ্যাঁ, বলা হয়নি। হ্যাঁ, আপনি বলছেন যে এটা লোকে যেটা জানে সেটা এরকম নয়। হ্যাঁ, তো এবার আমি এটা কি কেন? বলি শুনুন।
হ্যাঁ হ্যাঁ শুনে নিন। বলুন। হুম আমরা যে কীর্তনটা করি হুম সেই কীর্তনটা কুসংস্কার, হুম অন্ধবিশ্বাসের হুম দূর করার জন্যে, হুম বিজ্ঞান মনোভাবনা হুম মানুষের বিজ্ঞানের আলোতে আনার জন্যে হুম আমাদের মূল উদ্দেশ্য থাকে। হুম হুম ঠিক আছে? হুম হুম এবারে বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন ভাবে যে দেবদেবীকে অপমানমূলক কথা বলা হয়েছে, অপমানসূচক হুম দৃষ্টান্তগুলো তুলে ধরা হয়েছে। হুম আমাদের মূল উদ্দেশ্য থাকে, হুম যদি আমরা আমাদের দেবদেবীকে দেবদেবী বলে মানি বা হুম ভগবানকে ভগবান বলে মানি, হুম হুম তাহলে তাদের নামে এইসব নোংরা কথাগুলো লেখা থাকবে কেন? আর হুম যদি লিখেছে তো কারা লিখেছে? আর হুম লিখলো যদি, তো আমাদের করণীয় কি? হুম সেই হুম সবগুলো মুছে দিয়ে আমাদের হুম হুম ধর্মে এরকম কিছু লেখা হোক হুম যাতে আমাদের দেবী দেবতাদের দিকে কেউ যেন আঙুল হুম তুলতে না পারে। হুম হুম কেমন? এটাই এটাই হচ্ছে হ্যাঁ আমার মূল এই যে উদ্দেশ্য। এই হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রেই দেখুন, আপনি আমি বুঝতে পারছি যে আপনার একটা সৎ উদ্দেশ্য আছে, যে এরকম একটা কুসংস্কারকে দূর করার জন্য। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখুন, একটা একটা ওয়ার্ড সেক্ষেত্রে মানে মানুষের মনে একটা আঘাত টেনে দেয়। যেমন আপনি একটা ভিডিওতে বলেছেন যে এই যে ধর্মগ্রন্থ এই সমস্ত ব্রাহ্মণরা লিখেছে নিজেদের হচ্ছে প্রতিপত্তি বাড়ানোর জন্য, নিজেদেরকে একটা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। হুম। কিন্তু ব্রাহ্মণরা কি সেই ধর্মগ্রন্থ দেখুন, আমরা যে এখন যে বর্ণ হিসেবে যে ব্রাহ্মণকে মানছি, আপনি সেই কথা তাদের কথা বলছেন, নাকি যারা মুনি ঋষিরা লিখেছেন তারা যে দিব্য দৃষ্টিতে বেদকে সাক্ষাৎ করেছে তাদের কথা বলছেন? সাধারণ মানুষ সেটা জানে না। এবারে আপনাকে কি বলে, যাকে বলে পেঁয়াজ খসিয়ে সেটা আপনাকে বলে দেওয়া উচিত। এবারে যদি না হয় তখন এবারে যেমন ধরুন একটা যেমন গজহা এই শব্দেরটা যেমন আর অনেক রকম অর্থ হয়, সে হরি শব্দেও হয়, আবার হাতি শব্দেও হয়। এবারে একটা শব্দের বিভিন্ন রকম অর্থ হয়। সেটা তো এবারে স্থানান্তরে, সেটা স্থানান্তরে। হ্যাঁ কেমন? স্থানান্তরে এবারে এবার যদি তো বলা হয় যে না না ইন্দ্র গজের পিঠে উঠে আসছেন, হুম হ্যাঁ, হুম গজ বাহনে আসছেন ইন্দ্র, হুম বা এবছর মা গজে আসছেন, তা হুম সেখানে কিন্তু হরি অর্থ আসে না, সেখানে হুম হাতি অর্থ আসে। হ্যাঁ সেটাই স্থানান্তরে সেটাই আমি শব্দার্থ হয়। হ্যাঁ। এবারে আপনি যখন বলছেন যে এই যে ধর্মগ্রন্থ এসব এসব ব্রাহ্মণদের একটা নিজেদের প্রতিপত্তি বাড়ানোর জন্য এগুলো, কিন্তু এটা কি ব্রাহ্মণরা লিখেছে আদৌ? এটা ঋষিরা লিখে গেছেন। তো আচ্ছা, হ্যাঁ। ঋষিরা যেটা লিখে শুনুন গেছেন তো শুনুন সেটা শুনুন, কি করে আপনার মানে হতে পারে? আপনার প্রশ্ন আমার বোঝা হয়ে গেছে। হুম কেমন? আপনি বলুন, হুম একটা কোন শূদ্র একটা ধর্মগ্রন্থ লিখেছে বলুন। শূদ্র হ্যাঁ নামও লিখতে পারে। না না, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম একটা শূদ্রের নাম বলুন যে হুম শূদ্র একটা ধর্মগ্রন্থ লিখেছে। সে আমার জানা নেই। ধর্মগ্রন্থটা কি জানা নেই? হুম তাহলে কি করে দাবি করছেন আপনি যে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ লিখেছে ধর্মগ্রন্থ? তো আপনিই তো বলছেন ব্রাহ্মণরা লিখেছে ওইটা আমি তো হচ্ছে। এখনো বলছি, আমি আপনাকে হ্যাঁ এখনো বলছি হ্যাঁ ধর্মগ্রন্থগুলো হ্যাঁ ব্রাহ্মণরাই লিখেছে, হ্যাঁ শূদ্ররা লেখেনি। কারণ হ্যাঁ শূদ্রের শিক্ষার অধিকার ছিল না। হ্যাঁ তাই তো, নাকি ভুল কথা বললাম? হ্যাঁ 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 বলুন। আমি ভুল কথা বললাম কি? না 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 একদম ঠিক কথা। হ্যাঁ, শূদ্রের শিক্ষার অধিকার ছিল না। হুম ঠিক। হুম হুম শিক্ষার অধিকার কারা ছিল? হ্যাঁ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের ছিল। বৈশ্যদের শিক্ষার অধিকার ছিল। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে মানে কোন জায়গায়, কোন হ্যাঁ জায়গায় বলা বৈশ্যদের, হয়েছে? হ্যাঁ বৈশ্য বৈশ্যদের মানে লেখাপড়া, সেই অর্থে ছিল না। বৈশ্য যখন মানে লেখাপড়া করবে কোন জায়গা বলা হয়েছে? না 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 বৈশ্যদের সেখানে ছিল না। যখন আমাদের মডার্ন ক্ষেত্রে দেখা যায় যে তখন আচ্ছা ঠিক আছে ওইখানেতে, হ্যাঁ ওইখানে তো প্রতিপত্তি আছে অনেকে। তখন শুদ্ধদের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের তখন ছিল। দেখো, তুমি আমার একটা ছোট ভাইয়ের মতো। হ্যাঁ হ্যাঁ না তো তুমি আমাকে জানো, না হ্যাঁ তো আমি তোমাকে জানি। হ্যাঁ হ্যাঁ ঠিক তো? আমরা কেউ কাউকে জানি না। হ্যাঁ কোনো হ্যাঁ একটা বিষয়ে হ্যাঁ আমরা হয়তো আলোচনা তোমার একটু করছি স্যার। মতদ্বন্দ্ব হয়েছে, বা তুমি বুঝে নেওয়ার জন্য আমাকে কল হ্যাঁ করেছো, হ্যাঁ এই তো? হ্যাঁ 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 তা আমরা দুজনে মিলে আলোচনা করবো, অসুবিধা কি হ্যাঁ আছে? হ্যাঁ 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 যেটা সেটাই। যেটা আমার জানা নেই আমি তোমার থেকে জেনে নেবো, আর যেটা তোমার হ্যাঁ জানা নেই সেটা আমরা হ্যাঁ আলোচনা করে বের করার চেষ্টা করবো, একদম অসুবিধা কি? একদম। কেমন? হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ তুমি প্রথম সমস্যায় পড়েছো কেন? প্রথম সমস্যায় পড়েছো হচ্ছে ইউটিউবের ছোট্ট ছোট্ট ভিডিও দেখে। হুম হুম তুমি যে বললে না যে পেঁয়াজের মতো ছাড়িয়ে হুম দেওয়া দরকার, হুম হুম আমাদের অনুষ্ঠানে কোনো রকম কোনো অসুবিধা হয় না। হুম তিন হুম ঘন্টা যে আমরা প্রোগ্রাম করি, 3 ঘন্টার ভিতরে হুম হুম এরকম কোনো কথা